আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আনন্দে আছেন। যারা ইন্টারমিডিয়েটে পড়ছেন, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার কিংবা আপনাদের পরীক্ষা যাদের ৩ মাস ৪ মাস পর যাদের ফাইনাল পরীক্ষা কিংবা যাদের পরীক্ষা চলছে এবং যারা মানবিক বিভাগে পড়ছেন এবং যারা যুক্তিবিদ্যা বিষয়টা নিয়েছেন বা পড়ছেন। তো এই যুক্তিবিদ্যা বিষয়টা এমন একটি বিষয়, যে বিষয়টা আপনি যদি পড়াশোনা না করে পরীক্ষার হলে যান, একটা লাইনও লিখতে পারবেন না। একটি বিজ্ঞানময় একটা বিষয়, যেই যুক্তিবিজ্ঞানের মানে স্রষ্টা বা জনক হচ্ছেন অ্যারিস্টটল, এবং তিনিই বলেছেন যে যুক্তিবিজ্ঞান হচ্ছে সকল বিজ্ঞানের বিজ্ঞান। রাইট? তার মানে হচ্ছে এই যুক্তিবিজ্ঞানটা আসলে শুধুমাত্র যে মানে একাডেমিক পড়াশোনার জন্য না, যুক্তিবিজ্ঞানটা আমার কাছে মনে হয় প্রতিটা মানুষই জানা উচিত। অন্তত ইন্টারমিডিয়েটের যে যুক্তিবিজ্ঞান, এই বিজ্ঞানটা প্রত্যেক মানুষেরই পড়া উচিত। যাই হোক, আমি এই বিষয়টা আলোচনা করার আগে, যুক্তিবিজ্ঞান দুটি পত্র, রাইট? প্রথম পত্র, দ্বিতীয় পত্র। তো দ্বিতীয় পত্রে 7টা 8টা টোটাল সর্বমোট 16টা বা 15টার মতো অধ্যায় আছে। এখন আমি যদি অধ্যায় ধরে ধরে আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে অনেক লম্বা আলোচনা লাগবে এবং অনেক ভিডিও লাগবে। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি আপনাদেরকে বেসিক ক্লাস, আমি এখানে লিখেছি যুক্তিবিদ্যা মৌলিক কথা, এরকম আমি 3 থেকে 4টা ক্লাস নিব। এই 4টা ক্লাসে যা যা বলা হবে সেটা যদি আপনি খাতায় নোট করেন, মন দিয়ে পড়েন, আপনাকে নিশ্চিত করে বলছি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দুই পত্রই কাভার হয়ে যাবে। অর্থাৎ এই ইনফরমেশনগুলো শেখার পরে আপনি যখন প্রশ্ন প্র্যাকটিস করতে যাবেন, নৈর্ভিত্তিক করেন কিংবা সৃজনশীল, দেখবেন যে সব কিছু আপনি পারেন। বিষয় হচ্ছে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, আমি অলরেডি প্রায় 3টা ব্যাচ পড়িয়েছি যুক্তিবিজ্ঞান, এই যে আমার এই জায়গা থেকে, মানে অর্থাৎ আমার এই নিজস্ব গবেষণালব্ধ এই পদ্ধতি দিয়ে আমি 3টা ব্যাচ পড়িয়েছি। সুতরাং মানে আমি কোনো অধ্যায় ধরে ধরে পড়াবো না, আমি যেগুলো পড়াবো আপনারা সেগুলো নোট করবেন, এবং যখন প্রশ্ন প্র্যাকটিস করাবো বা করতে যাবেন, তখন দেখবেন যে আপনি সব কিছুই পারেন। তো আজকে যুক্তিবিদ্যার প্রারম্ভিক ক্লাস, এই জন্য আসলে শুরুতে এই কথাগুলো বলা। যারা যুক্তিবিদ্যা নিয়েছেন, যারা যুক্তিবিদ্যা নিয়ে অনেক টেনশন আছেন, কিভাবে পড়বো, এত মোটা মোটা বই, আপনি টেনশন ঝেড়ে ফেলে দেন। আমার ভিডিও যেগুলো, যতগুলো ভিডিও আপলোড করবো, শুধু ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলোতে যা বলি মন দিয়ে শুনবেন এবং নোট করবেন। একদমই যথেষ্ট, এটা আপনার জন্য যুক্তিবিদ্যায় A+ পাওয়ার জন্য যথেষ্ট। যদি বিশ্বাস না হয়, ক্লাসটা করার পরে, নোট করার পরে যখন প্রশ্ন প্র্যাকটিস করতে যাবেন, তখনই বুঝবেন ইনশাল্লাহ। যাই হোক, তো এই যুক্তিবিদ্যা আসলে মানে যুক্তিবিদ্যা কাকে বলে সেটা বলার আগে আমি বলতে চাই, যুক্তিবিদ্যা মূলত অনুমান নিয়ে আলোচনা করে। রাইট? অনুমান মানে আমাদের দৈনন্দিন জীবনে একটু চিন্তা করে দেখেন তো, আমাদের মানে একদম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত অনুমান ধারণাটা আমাদের সাথে অনেক বেশি প্রাসঙ্গিক। অর্থাৎ আমরা যে কোনো বিষয় নিয়ে অনুমান করি। এই অনুমান নিয়েই মূলত যুক্তিবিজ্ঞানে আলোচনা করা হয়। এখন অনুমান কি আসলে? অনুমান একদম মোদ্দা কথায়, সহজ কথায়, অনুমান হচ্ছে একটি মানসিক ক্রিয়া। রাইট? একটি মানসিক ক্রিয়া। আচ্ছা, এই অনুমানের সংজ্ঞা যদি বলতে হয়, অনুমান হচ্ছে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমনের প্রক্রিয়া। এই যে এখানে লেখা আছে, জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমনের প্রক্রিয়া। যুক্তিবিদ্যার সহজাত ধর্ম হচ্ছে, যুক্তিবিদ্যা সবসময় সত্যকে গ্রহণ করে, মিথ্যাকে বর্জন করে। অর্থাৎ এই পৃথিবীতে বিচিত্র বিষয় নিয়ে আপনি অনুমান করতে পারেন, সব অনুমান কিন্তু সত্য না। অনুমানটা করার পরে আমি সেটা সত্যতা খুঁজে বের করা, অর্থাৎ যেই সত্য আমার জানা আছে, জ্ঞাত সত্য বলতে কি, যেটা জানা সত্য, এই জানা সত্যর মধ্য দিয়ে, মানে জানা সত্য থেকে অজানা সত্যকে বের করে আনাটাই হচ্ছে আসলে অনুমান। রাইট? এই যে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে গমনের যে মানসিক ক্রিয়া বা কাজ, সেটাই হচ্ছে আসলে অনুমান। অনুমান দুই ধরনের, অবরোহ অনুমান, আরোহ অনুমান। আমরা আজকের ক্লাসে সেখানে যাব না। আজকের ক্লাসে জাস্ট খুব মৌলিক এই কথাগুলো বলবো, পরবর্তী ক্লাসে আমরা সেই মানে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে আগাবো। আচ্ছা, এবার দেখেন, এই যুক্তিবিদ্যা শব্দটা, এই যে গ্রিক শব্দ লোগোস, লোগোস থেকে লজিক শব্দটার উৎপত্তি। এই লোগোস মানে হচ্ছে চিন্তা, ভাষা বা শব্দ। রাইট? এই গ্রিক শব্দ লোগোস থেকে লজিক, এবং লজিকের
বাংলা প্রতিশব্দ হচ্ছে যুক্তিবিদ্যা, রাইট? আচ্ছা, এখন খেয়াল করেন, একদম মুদ্রা কথায় আমি যদি বলি, এই যে চিন্তা শব্দটা যে আসলো, লোগোস মানে হচ্ছে কি চিন্তা। কেমন চিন্তা? কেমন চিন্তা হলে আমরা সেটাকে যুক্তিবিদ্যার চিন্তা বলবো, রাইট? দেখেন আমি এখানে সুন্দর করে ছক করে দিয়েছিলাম, সাধারণ চিন্তা এবং হচ্ছে যৌক্তিক চিন্তা, রাইট? দেখেন সাধারণ চিন্তা কোনগুলো? আবেগ, কল্পনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা। ভাই আমার এখন হঠাৎ করে মন খারাপ হয়েছে, আমার ঘরের ছাদে গিয়ে একটু আকাশ দেখতে ইচ্ছা করছে। আমার বাইরে বৃষ্টি হচ্ছে, আমার কাছে হুট করে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে। বাইরে সন্ধ্যার খুব মুগ্ধকর জ্যোৎস্নার আলো পড়ছে, আমার সেটা দেখতে ইচ্ছা করছে। অথবা আমার কোথাও ভ্রমণ করতে যেতে ইচ্ছা করছে। এই যে আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, আমার কোনো কিছু খেতে ইচ্ছা করছে। এই যে সাধারণ যে চাওয়া পাওয়া, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কল্পনা, বা আমি মাঝে মাঝে ঘুমের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে অনেক ধরনের বিচিত্র রকমের স্বপ্ন দেখি, কিংবা জেগে জেগেও স্বপ্ন দেখি। এই সবগুলাই হচ্ছে আসলে সাধারণ চিন্তা। সাধারণ চিন্তা আর কিন্তু যুক্তিবিদ্যার চিন্তা কিন্তু একেবারেই আলাদা। যুক্তিবিদ্যার চিন্তা কোনটা? সেটা হচ্ছে যৌক্তিক চিন্তা। যৌক্তিক চিন্তাটাই আসলে যুক্তিবিদ্যার চিন্তা। সেই যৌক্তিক চিন্তা বলতে আসলে কি বোঝায়? সুবিবেচক চিন্তা, রাইট? যেই চিন্তাটা আসলে সুবিবেচনা প্রসূত চিন্তা, যেখানে সত্য থাকবে এবং সত্য স্বীকৃতিও পাবে, মিথ্যার কোনো প্রশ্রয় সেখানে থাকবে না। সেই চিন্তাটাই হচ্ছে মূলত যুক্তিবিদ্যার চিন্তা। আচ্ছা, এই যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। অর্থাৎ আমরা যেই চিন্তাটা করি, সেই চিন্তাটাকে যখন আমি একটা সঠিক শুদ্ধ যুক্তি বাক্যের মধ্য দিয়ে ভাষায় প্রকাশ করব, তখনই সেটা কি হয়ে যাবে? বিজ্ঞান হয়ে যাবে, যুক্তিবিদ্যা হয়ে যাবে। অর্থাৎ ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান হচ্ছে যুক্তি বিজ্ঞান। অনুমানমূলক বা যৌক্তিক চিন্তা, রাইট? যুক্তিবিদ্যা মানেই হলো সেখানে অনুমান থাকবে, অনুমানমূলক অথবা যৌক্তিক চিন্তা, রাইট? এগুলো যুক্তি হলো অনুমানের ভাষায় প্রকাশিত রূপ। এই যে লাইনগুলো সবগুলো খাতায় নোট করবেন এবং আত্মস্থ করে ফেলবেন, যেন পরীক্ষা আসলে আপনি লাইনগুলো এভাবে লিখতে পারেন। বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় ও প্রকৃতি নিয়ে আলোচনা করে যুক্তিবিজ্ঞান। অর্থাৎ যুক্তিবিজ্ঞানে সবসময় বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয় ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। বৈধ যুক্তি, এখন দেখেন ভাই, আমি পড়ছি যুক্তিবিজ্ঞান, তার মানে সেখানে একটা যুক্তির ব্যাপার থাকতে হবে এবং সেই যুক্তিটা বৈধ হইতে হবে। মানে অবৈধ যুক্তি বা মিথ্যা যুক্তি কিন্তু কখনোই যুক্তিবিদ্যায় স্বীকৃত না। এখন ধরেন আমি দূর থেকে একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে সেখানে ধোঁয়া উঠছে, আমি দূর থেকে দেখলাম যে অমুক জায়গায় প্রচণ্ড ধোঁয়া। আমি দূরে থেকে অনুমান করলাম সেখানে আগুন লেগেছে, কিন্তু আমি যখন মানে দৌড় দিয়ে গিয়ে দেখলাম যে আসলে সেখানে আগুন লাগে নাই, সেখানে আসলে প্রচণ্ড শীতের যেই কুয়াশার কারণে দূর থেকে আমার কাছে সেটাকে ধোঁয়া মনে হয়েছে। তার মানে এই যে আমি অনুমানটা করলাম, এই অনুমানটা কিন্তু কিছুক্ষণ পরেই সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, অর্থাৎ আমার অনুমানটা ভুল, রাইট? তো এই অনুমানটা আমি করেছি, এই অনুমানের উপর নির্ভর করে আমি কি করেছি? জায়গায় গিয়েছি, যে যাওয়ার পরে দেখলাম যে আমার অনুমানটা মিথ্যা। তার মানে যুক্তিবিজ্ঞানের অনুমান মানে হচ্ছে সত্য অনুমান। যে অনুমান সত্য হবে, সঠিক হবে, শুদ্ধ হবে, সেটা হচ্ছে বিদ্যার অনুমান। আচ্ছা, এই অনুমান আপনার ধারণা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সবাই জ্ঞান অর্জন করি। যুক্তিবিজ্ঞান মানে পড়বো আমরা কি জন্য? জ্ঞান অর্জন করার জন্য। পৃথিবীতে মানে আমরা যা কিছুই করি না কেন, এই যে আমরা নতুন কিছু জানতে চাই, আবিষ্কার করতে চাই, নতুন কিছু ভাবতে চাই, আমাদের মনের মধ্যে অনেক ভাবনা, কল্পনার উদ্রেক হয়। আমরা ভাবি নিজেদের মতো, নিজেদের একটা স্বকীয় জীবন দর্শন, এভাবে আমরা এই ভাবনার মধ্য দিয়ে ফুটে ওঠে। সেই ভাবনাটাকে আমরা যখন ভাষায় প্রকাশ করতে যাব, রেশনাল ওয়েতে, অর্থাৎ যৌক্তিকভাবে যখন আমরা সেটাকে ভাষায় প্রকাশ করতে যাব, সেটার জন্য আমাদের কি লাগবে? নলেজ লাগবে। আমাদেরকে জানতে হবে যে যুক্তি বাক্য কি, যুক্তি বাক্যের পদ কি, অনুমান কত প্রকার, যুক্তিবিজ্ঞান আদতেই কাকে বলে, রাইট? তো সেই জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে দুটো, একটা হচ্ছে পরোক্ষ মাধ্যম, আরেকটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম, রাইট? পরোক্ষ মাধ্যম কি কি? এই যে প্রত্যক্ষ মাধ্যম হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ,
একদম সরাসরি পরীক্ষার মাধ্যমে, নিরীক্ষার মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে আমি যেই জ্ঞান অর্জন করব সেটা হচ্ছে প্রত্যক্ষ জ্ঞান, এবং পরোক্ষ জ্ঞান হচ্ছে প্রাধিকার, শ্রুতি এবং অনুমান। অর্থাৎ আমাদের এই যে পরোক্ষ জ্ঞান, এই যে অনুমান, হ্যাঁ, এই অর্থাৎ পরোক্ষ জ্ঞান হচ্ছে আমি অমুক আমাকে এটা বলল, শুনে শুনে জ্ঞান অর্জন করা, অনুমান করার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করা, ঠিক আছে, অনুমান নির্ভর কল্পনা প্রসূত জ্ঞান। তো এটা হচ্ছে পরোক্ষ জ্ঞান। এই এই যে খেয়াল করছেন পরোক্ষ, সেখানে অনুমানটাকে আমি আন্ডারলাইন করেছি। এই অনুমান নিয়েই আসলে বিজ্ঞান, মানে যুক্তিবিজ্ঞান অনুমান নিয়ে আলোচনা করা হয়। যুক্তিবিজ্ঞানের যত আলোচনা সেটার একদম মূল শেকড় হচ্ছে অনুমান ধারণাটা। এই অনুমান ধারণার শাখা প্রশাখা বাড়তে বাড়তে এই যুক্তিবিদ্যার আলোচনা বিস্তৃত হয়। তো এটা ছিল আসলে যুক্তিবিজ্ঞানের একদম প্রারম্ভিক ক্লাস। আমি এরপরে একটা যুক্তি বাক্য লিখবো, বাক্য লিখে আপনাদেরকে দেখাবো। ওকে, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে দুটি বাক্য লেখা আছে। খেয়াল করেন, প্রথম বাক্য, মানুষ হয় মরণশীল। এই যে মানুষ, এটার নাম হচ্ছে উদ্দেশ্য। হয়, এটা হচ্ছে সংযোজক, রাইট? আর এই যে মরণশীল, এটা হচ্ছে বিধেয়। ওকে, ঠিক সেম ভাবে এখানে দার্শনিক, এটা হচ্ছে উদ্দেশ্য, এই যে হন, এটা হচ্ছে সংযোজক, এটা হচ্ছে এই যে জ্ঞানী, এটা হচ্ছে বিধেয়ক। এই দুটো হচ্ছে সার্থক যুক্তি বাক্য, ঠিক আছে? তো যুক্তি বাক্য নিয়ে অনেক পড়াশোনা আছে মোটামুটি, আমরা সেদিকে আস্তে আস্তে যাব, কিন্তু আমি একটি যুক্তি বাক্যের উদাহরণ দেওয়ার জন্য এই দুটো আলোচনা, মানে দুটো বাক্য আমি লিখেছি। অর্থাৎ যদি কোনো যুক্তি বাক্য আপনি তৈরি করতে চান, অবশ্যই আপনার পদগুলো এভাবে বসতে হবে। এই যে প্রথম পদ মানুষ, প্রথমে বসতে হবে, এরপরে সংযোজক থাকতে হবে, এরপরে বিধেয় থাকতে হবে। অর্থাৎ এই যে সংযোজক মাঝখানে থাকতে হবে, সংযোজক শেষে যাওয়া যাবে না, কিংবা শেষের পদ আগে আসা যাবে না, রাইট? এরপর এই যে দার্শনিক, প্রথমে প্রথম পদ, এই যে সংযোজক, মধ্যপদ মাঝখানে আছে, এবং বিধেয়। এটা একটা সার্থক যুক্তি বাক্য, রাইট? তো যুক্তি বাক্য নিয়ে, যুক্তিবিদ্যা নিয়ে পরবর্তী পার্টগুলোতে আমরা আরো অনেক বেশি আলোচনা করব, বিস্তৃত আলোচনা। আমার কাছে, আমি খুবই আশাবাদী এবং প্রত্যাশা করি যে আপনারা যদি ভিডিওগুলো দেখেন আপনারা খুবই উপকৃত হবেন, এবং যুক্তিবিদ্যা আপনার কাছে অনেক অনেক সহজ লাগবে, ঝরঝরে লাগবে। ধন্যবাদ সবাইকে, পাসওয়ার্ডের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।